হাই গাইস, আমি আজকে শিব ঠাকুরের পুজো করলাম। আমি এমনকি শিব ঠাকুরের অনেক বড় ভক্ত। এ না যে আমি কোনো দেবতা দেবীকে মানি না, আমি সব দেবতা দেবীকেই মানি, কিন্তু সবচেয়ে বেশি আমার মহাদেব, আমার ভোলে বাবা, আমার মানে সব কিছু, দেবাদিদেব মহাদেব, কলিযুগের রাজা, ইনি সব আমার জন্য। ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার বন্ধু, এমনি আমার সব কিছু সব কিছু। হ্যাঁ, তো এনাকে আমি যতটা শ্রদ্ধা ভালোবাসি, এমনকি আমি এনার জন্য, আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারবো কি পারবো না, আমি প্রত্যেক সোমবারে, এমনকি প্রত্যেক সোমবারে আমি মহাদেবের পুজো করি, প্রত্যেক সোমবার নিরামিষ খাই, প্রত্যেক সোমবারের কিছু হলেই মহাদেবের জন্য আমি অনেক রকমের আয়োজন করি, 5 রকমের ফল মিষ্টি দিয়ে আর 5 রকমের ধূপকাঠি দিয়ে, ঘি দিয়ে আমি সব রকমের ওনাকে সেবা করি। তো জানি না আমার মতন আপনারাও কতটা সেবা করেন। অবশ্য নিশ্চয়ই সেবা করবেন, কেন কি মহাদেব মানেই সবার সব কিছু। হ্যাঁ, আমাদের ঘরে আমি হয়তো আগে সেরকম পুজো করতাম না, পূজা অর্চা করতাম না, কিন্তু এই 1 বছর ধরে এনাকে আমি এরকমভাবে বিশ্বাস করেছি বা এরকমভাবে ওনাকে আমি সেবা করেছি, আপনারা বিশ্বাস করুন, আমি সারা জীবন ওনাকে এরকমভাবে মানে ভক্তি করে যাব। কেন কি আমি সব সময়তে ওনাকে আমার কাছে পাই, বিপদ আপদের সময়তে, সব সময়তে আমার মনের প্রত্যেকটা প্রার্থনা, কান্না, চোখের জল, দুঃখ, ব্যথা, কষ্ট, ওনাকে আমি যা যা জানিয়েছি, যা যা বলেছি, উনি সব আমার পূরণ করেছে। মানে আমি জানি না ভোলে বাবা এতটাই অল্পতে সন্তুষ্ট হন আমি জানি, কিন্তু আমি 1 বছর ধরে এরকমভাবে ওনাকে ভক্তি করে গেছি, উনি ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে জানি না। এমনকি হ্যাঁ, তার জন্য না আমি সবাইকে, সব দেবতা দেবীকেই মানি, মা তারাকেও মানি, মা কালীকেও মানি, সবাইকে মানি, কিন্তু সবচেয়ে বেশি আমার ভোলে বাবাকেই আমি মানি। এই দেখুন, আমাদের এখানে আজকে উল্টো রথ, আজকে উল্টো রথের যাত্রাতে আমার এই জায়গাটা তো অনেক ছোট, তার জন্য আমি সব দেবতা দেবীকেই একটু আধটু করে যে যার যেরকম পুজো থাকে সবাইকেই বসিয়ে পুজো অর্চা করে ওনাদের বড় আসনে বসিয়ে দিই। আর এই আসনটা আমার ছোট, তাই এই আসনে আমি ওনাকে কাউকে বসাই না, আমি শুধু আমার মহাদেব, পার্বতী, এমনকি আমি একটা ধাম থেকে, যেটা হলো দমদমে, এটা ওনার মানে ফটো, ওটা ওনার ওই ধামের ফটো, যেটা লেখা আছে দেখুন, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপেরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপেরানন্দম নমঃ ওম। এনাকে আমি ভক্তি করে, এনার সেবা করে আমি এনাকে পেয়েছি। এটা এনার জন্য আমি আপনাদেরকে পরে বলবো। মানে এই ধামে গিয়ে আমি জানলাম যে এই ধামে আমি অনেক 33 কোটি দেবতা দেবী এনার কাছে বাস করে বা এই ধামে বাস করে। তাই আমি আর কিছু কথা বাড়ালাম না, এনার বিষয়ে আমি পরে কথা বলবো। আমি এনার বিষয় বলি, এনাকে আমি সবসময় কাছে পাই, সবসময় সব ঘূর্ণে কাছে পাই। আর এটা তো আপনাদেরকে বললাম উল্টো রথ আছে বলে আমি আজকে এখানে সোজা রথ থেকে পেতে রেখেছি, ওনাকে পুজো দিচ্ছি, সেবা করছি 1 সপ্তাহ ধরে। আর এনাকে আজকে উল্টো রথ, সোমবার, তো হ্যাঁ সোমবার, আজকে উল্টো রথ, তো এনাকে কালকে আমি পুজো করে আবার মঙ্গলবারে ওনার বড় স্থানে রেখে দেবো। মানে আমার ঘরে 2টো মন্দির ঘর আছে, যেখানে আমার শাশুড়ি পুজো করে আর আমিও পুজো করি ওই মন্দিরে, কিন্তু এনাকে আমি আমার কাছে রেখেছি, এনাকে আমি 24 ঘন্টা সারা জীবনে পুজো করি। এমনকি আমার শরীরটা খারাপ থাকলেও, মানে আমার পিরিয়ডস হলেও আমি এনাকে ভক্তি করি, এনাকে সেবা করি। এনার আসনে আমি কাউকে আর বসাই না। শুধু দেখুন, আমি যখন পুজো আরম্ভ করেছিলাম তখন এই সবে শিবলিঙ্গ ছিল আমার কাছে, আর কিচ্ছু ছিল না। আমি আস্তে আস্তে সব কিছু এনেছি মহাদেবের কাছে, মহাদেবের যেগুলো সব প্রিয়, যেরকম এই নন্দী মহারাজ ছাড়া তো মহাদেব নেই। এখানে ত্রিশূল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, এইটা বেলপাতার আছে, এটা পেতলের বেলপাতা, এই যে পেতলের বেলপাতা, ভেতরে সাপ, ওই সাপ যেটা শিবের মাথায় থাকে সেই সাপটা আছে। আর এই ডমরুটাও আমাদের এখানে কঙ্কালী মা, আমাদের মানে বোলপুর শান্তিনিকেতনের এখানে কঙ্কালী মা আছে, যেটা কঙ্কাল পড়েছিল, তো ওই মা আমি কোনোদিন গেলে আপনাদেরকে ভিডিওটা দেবো, ওইখানে গিয়ে মেলাতে গেছিলাম, এটা আমি কিনে নিয়ে এসেছি।
এমনকি সব কিছুই আমি আমার ভক্তিতে আমার যা যা মনে ধরেছে, যা যা মনে রেখেছি, আমি সব এনেছি মহাদেবের জন্য, সব কিছু। আর সামনের সোমবারে ইয়ে আছে, ওই সামনের সোমবারে শ্রাবণ মাস আছে। আমি তো শ্রাবণ মাসের জন্য খুব এক্সাইটিং হয়ে আছি। আমি আমার মহাদেবকে কী করে সন্তুষ্ট করব, কিভাবে পুজো করব। এমনকি আমি অনেক ভিডিও আপনাদেরকে দিতে চাই, কিন্তু সমস্যা হলো আমি নতুন ইউটিউবার, আমি সেরকম ক্যামেরা ধরতে পারি না, বা পুজো করতে করতে আমি কোনো রকমের ক্যামেরা দেখাতে পারি না। আমি 1 বছর ধরে এনার প্রতি আমার যা যা ভক্তি, যা যা সেবা করেছি আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু ব্যাপারটা হলো আমি কেউ ক্যামেরা ধরার নেই, বা আমি পুজো করতে করতে ক্যামেরা ধরতে পারি না, মনের আমার ভক্তিটা হয় না, আমার উল্টোপাল্টা সব হয়ে যায়। তাই আপনাদেরকে এরকম একটা ভিডিও আমি দিলাম। যদি আর কী বলে, দাঁড়ান, হ্যাঁ, শ্রাবণ মাস আসছে, যদি কোনো রকমের নিয়ম আপনারা জেনে থাকেন আমাকে প্লিজ একটু জানাবেন। আর আমার চ্যানেলটা কি বলে, সাবস্ক্রাইবার নাকি, যাই হোক আপনার করে দিয়ে যাবেন, কেন কি সত্যি আমি জানি না ইউটিউবের বিষয়ে। আমি ওখানে লাইভ করতে যাচ্ছিলাম, ইউটিউবে আমি করতে যাচ্ছিলাম, কিন্তু হলো না, ওই জন্য আমাকে ডাইরেক্ট ক্যামেরাটা অন করে আমাকে করতে হলো। আর আজকের জন্য হর হর মহাদেব, হর হর মহাদেব। যে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমি তাদের তরফ থেকে আমি প্রার্থনা করব সকলে ভালো থাকুন। আর এনার হাত ধরুন, এনার হাত ধরলে আপনি সবাইকে পাবেন, মনের সুখটা আসলে পাবেন। মনের সুখ, সব কিছু চিন্তা ধারণা এনার কাছে ফেলে দিন। আমার এই ভিডিও যারা দেখছেন সবার জন্য আমি প্রার্থনা করব, সবার হয়ে আমি প্রার্থনা জানাবো মহাদেব আর মা পার্বতীকে। তো আপনারা আমার চ্যানেলকে অনেক 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 লাইক করে যান, কিন্তু কমেন্ট থাকলে জানিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনার বন্ধুদের মাঝে এই চ্যানেলটাও প্লিজ একটু ওদেরকেও কি বলে দেখাবেন। আমি ঠিকঠাক বলতে পারছি না, আর আমি না অনেকটা বলতে পারি না ঠিকঠাক করে, গড় করে, এমনি সময় তো আমি অনেক কথা বলি, কিন্তু যেই ভিডিওর বিষয় হয় তখনই যেন আমার জিভটা দাদা করতে লাগে। আমি নতুন ইউটিউবার, তার আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না, আমার প্রচণ্ড নার্ভাস লাগছে। তো যাই হোক, এখনকার জন্য এই এতটা ভিডিও। পরের নেক্সট ভিডিও যদি আমি তো অবশ্য শ্রাবণ মাস পালন করব, তখন আপনাদেরকে আমি জানাবো। টাটা, বাই বাই, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যারা এই ভিডিও দেখছেন সবাইকে ভালো রেখো মহাদেব, তাদের পরিবারকে ভালো রেখো, তাদের সন্তানদেরকে ভালো রেখো, তাদের রোগ বালাই অসুখ বিসুখ সবাইকে দূরে রেখো মহাদেব। হর হর মহাদেব। শিব পার্বতীর জয়, জয় শিব পার্বতীর জয়, জয় শিব পার্বতীর জয়, জয় 33 কোটি দেবতা দেবীর জয়, জয় 33 কোটি দেবতা দেবীর জয়। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। जय शिवधाम, जय शिवधाम, जय शिवधाम, जय गुरुवीरानंदमेर जय, जय शिवधामेर जय, जय सकल देवता देवीर जय, शिवधामेर जय। পীরানন্দন বাবা ইনি, এনার উদ্দেশ্য, ইনি আমার গুরুদেব, এনার উদ্দেশ্যে আমি সবাইকে আর ভক্তি করি, সবার উদ্দেশ্যে ওনার আমি কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, তো আর একটা মন্ত্র আছে যেটা আমি এখনও উচ্চারণ করিনি, সেটাই উচ্চারণ করে আমি এই লাস্ট ভিডিওটা ছাড়ছি। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हे शिवधाम प्रभु, हे महादेव महाराज, हे आदि गुरु देवादिदेव, हे कलिजुगेर राजा, আমাদের ওপর কৃপা করুন, আমাদের ওপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব, আমরা আসতে থাকব, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। ओम नमः शिवाय शक्ति रूपे गुरुवीरानंदम नमः ओम। जय शिवधाम, जय शिवधाम, जय शिवधाम, जय गुरुवीरानंदमेर जय, जय शिवधामेर जय, जय सकल देवता देवी जय, जय 33 कोटी देवता देवीर जय।